but provides sanctuary and protection for dangerous criminals, many from prisons and mental institutions that have illegally entered our country from all over the world. আমেরিকার আইনে জন্মসূত্রের নাগরিকত্বকে বলা হয় জুস সোলি। যুক্তরাষ্ট্রের সংবিধানে বলা হয়েছে সেখানে জন্ম নেওয়া প্রতিটা শিশুকে স্বাভাবিকভাবেই নাগরিকত্ব দেওয়া হবে। শিশুটির মা বাবা যদি অন্য দেশেরও নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রেও জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাবে ওই শিশুটি। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য রেখেছেন তার মধ্যে একটা অভিবাসন নিয়ে। অভিবাসন অর্থাৎ অভিবাসী যারা এদেশ থেকে গিয়েছেন, দীর্ঘদিন থাকছেন, চাকরি বাকরি করছেন, যাদের ছেলে মেয়েরাও চাকরি বাকরি শুরু করে দিয়েছেন, এখানে তাদের কথা বলা হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে তারা কি এখন চাকরি হারাবেন? Are magnificent law-abiding American citizens, but provide sanctuary and protection for dangerous criminals, many from prisons and mental institutions that have illegally entered our country from all over the world. We have a government that has given unlimited funding to the defense of foreign borders, but refuses to defend American borders or, more importantly, its own people. Our country can no longer deliver basic services in times of emergency, as recently shown by the wonderful people of North Carolina, been treated so badly. ট্রাম্পের এই পদক্ষেপ যদি বাস্তবায়িত হয় ভারতীয় আমেরিকানদের ওপর কি কি প্রভাব থাকছে? আদমশুমারি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে 5.4 মিলিয়নেরও বেশি ভারতীয় রয়েছেন, যা মার্কিন জনসংখ্যার প্রায় 1.47%, এবং এদের 2/3 অভিবাসী এবং 34% যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী। ট্রাম্পের এই পদক্ষেপ যদি বাস্তবায়িত হয় অস্থায়ী কাজের ভিসা বা পর্যটন ভিসায় এদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সন্তানরা আর নাগরিকত্ব পাবে না, যার ফলে আতঙ্কে রয়েছেন অভিবাসীরা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অনুসারে মেক্সিকান এবং ভারতীয় পরিবারগুলি তাদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব পেতে এই পদ্ধতি ব্যবহার করে এমন ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি শতাংশ বলে জানা গেছে। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতা হাতে পেয়েই লিঙ্গ বৈষম্যের গোড়ায় আঘাত এনেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন আমেরিকায় শুধুমাত্র 2 লিঙ্গের মানুষই আইনি স্বীকৃতি পাবেন, নারী এবং পুরুষ। We will forge a society that is colorblind and merit-based. As of today, it will henceforth be the official policy of the United States government that there are only 2 genders, male and female. ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অনুযায়ী তৃতীয় লিঙ্গের মানুষ বা সমকামীদের আলাদা করে স্বীকৃতি দেবে না সরকার। শুধু তাই নয়, এখন থেকে জেন্ডারের পরিবর্তে আমেরিকায় লিঙ্গ নির্ধারণে সেক্স শব্দটি ব্যবহার করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প সরকার। জন্মের সময় যে শংসাপত্রে যে লিঙ্গের উল্লেখ থাকবে আজীবন সমস্ত সরকারি নথিপত্রে সেই লিঙ্গ পরিচয়েই উল্লেখ থাকবে। 2022 সাল থেকে আমেরিকায় তৃতীয় লিঙ্গের মানুষের নামের পাশে এক্স লেখার নীতি চালু হয়। পুরুষ বা নারী পরিচয়ে যারা পরিচিত হতে চান না, কোনো গণ্ডির মধ্যে যারা নিজেদের বেঁধে রাখতে চান না, তাদের জন্যই তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে পাসপোর্ট সহ সরকারি নথিপত্রে এক্স লেখার নিয়ম চালু হয়। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে সব নীতি বাতিল করলেন ট্রাম্প। হিউম্যান রাইটস ক্যাম্পেনের প্রেসিডেন্ট কেলি রবিনসন বলেন, এভাবে ভয় দেখানো যাবে না আমাদের, আমরা পিছু হটব না, নিজেদের সবটুকু দিয়ে এই ভয়ঙ্কর নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। Trump wants to erase us. He would ban our health care, belittle our marriages, bury our stories, but we are not going anywhere. We are not going back.